আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কোরবানি হলো ইসলামের একটি শিয়ার বা মহান নির্দেশন। কুরআন মাজিদে আল্লাহ তাআলা কোরবানির নির্দেশ দিয়ে বলেন, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন। সূরা কাউসার আয়াত 2। কোরবানির গোশত নিজে খাওয়া, হাদিয়া দেওয়া এবং সদকা করা যায়। আল্লাহর বাণী, অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ অভাবীকে আহার করাও। সূরা হজ আয়াত 28। এখন প্রশ্ন হলো, কোরবানির গোশত সংরক্ষণ করা যাবে কি? এর উত্তরে ফতোয়ার কিতাবে উল্লেখ আছে, কোরবানির গোশত 3 দিনেরও অধিক জমিয়ে রেখে খাওয়া জায়েজ। কেননা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির মাংস জমা রাখতে বলেছেন। ইরশাদ হয়েছে, তোমরা খাও, জমা করে রাখো এবং দান খয়রাত করো। বুখারী 5569, মুসলিম 1972, নাসাই 4426, মুয়াত্তা মালিক 2135। ইসলামের প্রথম যুগে 3 দিনের বেশি কোরবানির গোশত সংরক্ষণের অনুমতি ছিল না। পরবর্তীতে সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরিদ্র আগমনকারীদের কথা বিবেচনা করে আমি সংরক্ষণ করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা নিজে খাও, অন্যকে খাওয়াও, সংরক্ষণও করতে পারো। সহিহ মুসলিম 1971। প্রখ্যাত ফকি ইবনু আবদিল রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, সম্মানিত আলিমগণ ঐকমত্যে পৌঁছেছেন যে 3 দিনের পরেও কোরবানির গোশত সংরক্ষণের অবকাশ রয়েছে এবং এ সংক্রান্ত নিষেধাজ্ঞা রহিত। কোরবানির গোশত 1/3 গরিব মিসকিনকে এবং 1/3 আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। অবশ্য পুরো গোশত যদি নিজে রেখে দেয় তাতেও কোনো অসুবিধা নেই। উল্লেখ্য, শরিকে বা অংশদারিত্বের ভিত্তিতে কুরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে, অনুমান করে ভাগ করা জায়েজ নয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরবানির গোশত বিতরণ সহ প্রত্যেক আমল সহিহ সুন্নাহ অনুযায়ী তৌফিক দান করুন। আমিন। কুরবানির মাংস গরিবদের দান করা কি আবশ্যক নয়? সময় বদলেছে। সময়ের সাথে সাথে জনমানুষের বোধ-বুদ্ধিরও পরিবর্তন হয়েছে। আমরা যখন কাউকে কোনো মাসালা বলি, তখন অবশ্যই আমাদের দেখা উচিত আমি কাকে বা কাদেরকে মাসালা দিচ্ছি। আমার পাঠক বা শ্রোতা এখান থেকে কি বুঝবে এবং তাদের আমি কি বোঝাতে চাই। অবাধ তথ্য প্রবাহের ফলে সময়ের মাঝে এসেছে গতি। এই গতির কারণে মানুষ কোনো বিষয়ের গভীরে যায় না। অনেক সময় পূর্ণ কন্টেন্ট না দেখে কেবল শিরোনাম দেখেই সিদ্ধান্ত নিয়ে নেয়। একজন পাঠক বা শ্রোতার জন্য যেমন এটা ঠিক নয়, দায়িত্বশীল আলেমদেরও মাসালা দেওয়ার ক্ষেত্রে সচেতনতা অত্যন্ত জরুরি বিষয়। এবারের ঈদ উল আজহায় একটি মাসালার খুব চর্চা হতে দেখা গেছে। সেটি হচ্ছে, কুরবানির মাংস কুরবানিদাতা কাউকে না দিয়ে পুরো মাংস ফ্রিজে সংরক্ষণ করতে পারবে কিনা। কেউ একটি গরু জবাই দিয়েছে, পুরো গরুটি একটি বড় ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে সারা বছর সেখান থেকে সময়ে সময়ে রান্না করে খাওয়া জায়েজ আছে কিনা। এর উত্তরে অধিকাংশ আলেম মসজিদে এবং অনলাইনে ফতোয়া বিভাগ থেকে ফতোয়া দিয়েছেন, এটা সম্পূর্ণ বৈধ। কেউ ইচ্ছা করলেই তার কুরবানির সম্পূর্ণ মাংস ফ্রিজে রেখে দিতে পারে। একটি অংশ সে গরিব দুঃখীদের মাঝে বন্টন না করলেও তাতে কোনো গুনাহ হবে না। ফেসবুকে, ইউটিউবে এভাবে মাসালাটি প্রচার হয়েছে। কিন্তু প্রকৃত মাসালাটা কি? কুরবানির মাংস পুরোটা কুরবানিদাতা খেয়ে ফেললে তাতে কি সত্যিই কোনো সমস্যা নেই? একেবারেই হালাল? এক টুকরো মাংসও দান করার দরকার নেই? ফ্রিজে রেখে 1 বছর বা আরও বেশি সময় ধরে কেবল একা একা খেতে হবে? ভুরি বোঝানোই ইসলামের শিক্ষা? কুরবানির তাৎপর্য কি এতেই নিহিত? কুরবানি অর্থ ত্যাগ। এ অর্থের সাথে এ মাসালার তো কোনো সংযোগ দেখা যায় না। এখানে তো ভোগ ছাড়া কোনো ত্যাগ থাকলো না। আপনি যদি কুরবানি দিয়ে পুরো মাংস একাই ভক্ষণ করেন, তাহলে এখানে ত্যাগের শিক্ষা কোথায়? হযরত ইব্রাহিম আর ইসমাইলের কুরবানি কি এই ভোগের শিক্ষা নিয়ে এসেছে?
সমাজের উচ্চতলা ধনী শ্রেণীর ভোগের এক সুযোগ নিয়ে হাজির হয়েছে কোরবানির ঈদ। ইসলামের ঈদ কি তাহলে অন্য সব আনন্দ উৎসবের মতোই কেবল ভোগের শিক্ষা দেয়, ত্যাগের কোনো প্রয়োজন নেই? এর উত্তরে আমরা বলবো বিষয়টি একেবারেই ভিন্ন। ইসলামের ঈদ কখনো ভোগের শিক্ষা নিয়ে আসেনি। ঈদ উল ফিতর যেমন এক মাসের দীর্ঘ কৃচ্ছ সাধনার পর মহান আল্লাহর আদায়ের নিমিত্ত উৎসব হিসেবে হাজির হয়, একইভাবে ঈদুল আজহাও এক ত্যাগের শিক্ষা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়। রোজার ঈদের আগে মাসব্যাপী পানাহার ত্যাগ করে, ইন্দ্রিয় সম্ভোগ করে, তারপর আল্লাহর সমীপে কৃতজ্ঞতাস্বরূপ ঈদের জামাতে হাজির হয় মুসলিম উম্মাহ। আল্লাহ যে ত্যাগে তাওফিক দিয়েছেন, সেই তাওফিকের শুকরিয়ার লক্ষ্যে ঈদের জামাত আদায় করে। কোরবানির ঈদ সম্পর্কেও ভেবে দেখা জরুরি। কোরবানি হলো আল্লাহর একটি নিয়ামতের শুকরিয়া। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন। অন্য সব মাখলুকাতকে আল্লাহ তাআলা মানুষকে অনুগত করেছেন। এই সব চতুষ্পদ জন্তু জানোয়ারও মানুষের সেবক। প্রতিটি পশুকে মানুষের গোলাম বানানো হয়েছে। এক বিরাট উটের গলায় রশি বেঁধে একটা মানব শিশুও পারে মাইল মাইল পথ ঘোরাতে। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ ও উট প্রধান এই গৃহপালিত পশুগুলো মানুষের সেবায় নিয়োজিত আছে হাজার হাজার বছর ধরে। আল্লাহ যদি এদেরকে অনুগত না করতেন, তাহলে কোনোভাবে মানুষ এগুলোকে নিজেদের কাজে ব্যবহার করতে পারত না। এইসব পশু যদি মানুষের গলায় রশি বেঁধে ঘুরিয়ে নিয়ে বেড়াতো, তাহলে কি মানুষ তা মেনে নিতে পারত? কল্পনা করুন, একটা গরু আপনাকে মাঠে ঘাটে চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে তার ইচ্ছা মতো। আপনার তখন কেমন লাগতো? এটা সত্যি মহান আল্লাহর বিরাট নিয়ামত। আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এইসব পশু দ্বারা উপকৃত হবার তাওফিক দিয়েছেন। কালামে পাকে ইরশাদ হয়েছে, তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন তোমাদের জন্য, তাতে শীত নিবারক উপকরণ ও বহু উপকার রয়েছে, এবং তা থেকে তোমরা আহার করে থাকো। এবং তোমরা যখন গোধূলি লগ্নে গৃহে নিয়ে আসো এবং প্রভাতে যখন সেগুলোকে চারণভূমিতে নিয়ে যাও, তখন তোমরা এসব পশু সৌন্দর্য উপভোগ করো, এবং এইসব পশু তোমাদের ভার বহন করে নিয়ে যায় এমন দেশে যেখানে প্রাণান্ত ক্লেশ ব্যতীত তোমরা পৌঁছাতে পারতে না। তোমাদের প্রতিপালক অবশ্যই দয়ার্দ, পরম দয়ালু। তোমাদের আহরণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, গাধা ও খচ্চর, এবং তিনি অর্থাৎ তোমাদের যানবাহন হিসেবে সৃষ্টি করবেন এমন অনেক কিছু যা তোমরা জানো না। সরল পথ আল্লাহর কাছে পৌঁছে, কিন্তু পথগুলোর মধ্যে বাঁকা পথও আছে। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করতেন। সূরা নাহল আয়াত 5-9। আল্লাহর এসব নিয়ামত যেহেতু আমরা ভোগ করছি, তাই আমাদের জন্য আবশ্যক তার নিয়ামতের শুকরিয়া আদায় করা। সেই শুকরিয়া স্বরূপ কোরবানি ওয়াজিব হয়েছে আমাদের উপর। পশুর মতো চরম দারিদ্র্যে যাদের জীবন কাটে, তাদের দিকে ফিরে তাকানোর সুযোগ নিয়ে আসে কোরবানির ঈদ। উপরতলার মানুষরা যেন একটু নিচের তলার মানুষদের দিকে ফিরে তাকাতে পারে। পশু জবাইয়ের সাথে নিজের মনের পশুকেও যেন কোরবানি করতে পারে। নিজের চাহিদার মাঝে যারা সারাক্ষণ ডুবে থাকে, তারা যেন একটু সেখান থেকে মাথা তুলে তাকাতে পারে। প্রকৃতির পূজায় যারা নিজেদের নিয়োজিত রেখেছে, তারা যেন এবার আল্লাহর ইবাদতে নিমগ্ন হতে পারে, সৃষ্টির সেবার মাধ্যমে স্রষ্টার সেবা করতে পারে। কুরবানির গভীর তাৎপর্যে না গিয়ে সরাসরি মাসালা সম্পর্কে আলোচনা করা যাক। কুরবানির মাংস সম্পর্কে পবিত্র কোরআনে সূরা হজের 2টি আয়াতে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন, তার উপর যেন তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহর নামে কুরবানি করে। পশু জবাইয়ের পর তোমরা পশুর মাংস থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তদের আহার করাও। সূরা হজ আয়াত 28।
দ্বিতীয় আয়াতে কেবল উটের কথা বলা হয়েছে। ঈর্ষাদ হয়েছে, আর উটকে করেছি আমার নির্দেশনাবলীর মাঝে অন্যতম, তোমাদের জন্য তাতে মঙ্গল রয়েছে। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় তোমরা তাদের উপর আল্লাহর নাম উচ্চারণ করো। যখন সেগুলো কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে আহার করো এবং আহার করাও গোপন অভাবীদেরকে এবং ভিক্ষুকদেরকে। আমি এইসব পশু তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা হজ আয়াত ৩৬। এ বিষয়ে আরও কিছু আয়াত আছে, তবে এ দুটি আয়াতে প্রধানত এ বিষয়টি আলোচনা করা হয়েছে। উভয় আয়াতে আপনি দেখেছেন আল্লাহ সুবহানাহু তাআলা অভাবগ্রস্তদের কোরবানির মাংস খাওয়াতে বলেছেন। দুটি আয়াতেই নির্দেশসূচক শব্দ রয়েছে। উসুলে ফিকহের আলোকে এমন নির্দেশসূচক শব্দ থাকলে তা ফরজ বা ওয়াজিব হয়ে যায়। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ও অন্যান্য অনেক ফকিহ কুরবানির মাংসের একটা অংশ গরিব মিসকিনদের মাঝে বন্টন করাকে ওয়াজিব বলেছেন। এ মাসালায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিশেষ একটি ক্ষেত্র উল্লেখ করেছেন। সেটি হচ্ছে এই যে অনেক অভাবী লোকও কোরবানি করে। তার বিরাট সংসারে ছোট্ট কোরবানির পশুর মাংস যদি অন্য গরিবদের মাঝে বন্টন করা হয় তাহলে তার পরিবারের সদস্যদেরই অভুক্ত থাকতে হয়। এক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, এমন অবস্থা হলে অন্য দরিদ্রদের দান না করে নিজেরা খাও বা সংরক্ষণ করে পরে খাওয়ার অবকাশ আছে। এই বিশেষ সূরতের দিকে তাকিয়ে হানাফি ফকিগণ গুস্ত বন্টনকে ওয়াজিব বলেননি। কিন্তু ফতোয়ার প্রতিটি কিতাবেই ৩ ভাগে ভাগ করার কথা রয়েছে। ডিপ ফ্রিজে পুরো একটি গরু ঢুকিয়ে রাখার কথা কোনো ফতোয়ার কিতাবে নেই। কাজেই এই মাসালাটি খুব ভালোভাবে বুঝে নেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০টি উট কোরবানি করেছেন। ১০০ উট থেকে একবেলা পরিমাণ মাংস রেখে বাকি মাংস গরিবদের মাঝে বন্টন করে দিয়েছেন। নবীজির সিরাতের স্পষ্ট শিক্ষা আমাদের সামনে রয়েছে। একবার নবীজি বললেন, কোরবানির গোশত ৩ দিনের বেশি সংরক্ষণ করতে পারবে না। মুসলিম শরীফ। মানুষের কঞ্জুসি দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নির্দেশ দিয়েছিলেন। রোদে শুকিয়ে ৬ মাস, ১ বছর কোরবানি গোশত সংরক্ষণ করা যেত। মানুষ এভাবে সংরক্ষণ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করার পর সবাই বুঝতে পারেন কোরবানি যে কেবল নিজে ভোগ করার বিষয় নয়, সেটি সবার কাছে স্পষ্ট হয়ে যায়। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এখানে সংরক্ষণ করতে পারো। মুসলিম শরীফ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর অর্থ এই নয় যে তোমরা কাউকে এক টুকরো মাংস না দিয়েই পুরো গরু বা খাসি পুরোটাই সংরক্ষণ করবে। ভোগে কেবল আনন্দ নয়, ত্যাগের মাঝেও আনন্দ আছে। সেই আনন্দ উপভোগের চেষ্টা করুন। সারা বছর ফ্রিজে রেখে খাওয়া বৈধ বলে ফতোয়ার কিতাবে যা বলা হয়েছে এর অর্থ এই নয় যে আপনি কাউকে দান করবেন না। সব বৈধ কাজ সুন্দর হয় না। মাটি খাওয়া বা ঘাস খাওয়া বৈধ, তাই বলে কি আপনি ঘাস বা মাটি খাবেন? নিজের স্বাস্থ্যের চিন্তা যেমন করতে হয়, পরকালের সওয়াবের চিন্তাও করতে হয়। মনে রাখবেন, কত গরিব অসহায় মানুষ সারা বছর এক টুকরো গরু খাসির মাংস তারা কিনে খেতে পারে না, কারণ তাদের সামর্থ্য নেই। আর আপনারা সামর্থ্যবান মুসলমানরা যদি কোরবানি দিয়ে কোরবানির মাংস তাদেরকে না দেন, তারা হয়তো সারা বছরেও একটা দিনের জন্য মাংস খেতে পারবে না। আর মাংস না দিলে গরিবদের মাঝে আপনাদের গুনাহ হবে না, কিন্তু তাদেরকে মাংস দিলে আপনাদের কি সওয়াব হবে না? ভেবে দেখুন। কুরবানি মানেই হচ্ছে ত্যাগ। আপনারা ত্যাগ করুন, মাংসকে সঠিকভাবে বন্টন করুন। যেহেতু কোরআনেও বন্টনের কথা খুব ভালোভাবেই বারবার বলা আছে, তাই আপনারা কে কোন ফতোয়া তৈরি করলো, কি হলো সেটা না ভেবে আপনারা সঠিকভাবে বন্টন করুন। সবাই যেন মাংস খেতে পারে, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, গরিব মিসকিন সবাই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।
আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।